তৎকালীন সমাজের নেতা ছিল আবু জাহেল। কি নাম? আবু আবু জাহেলে ফরছে কথা না, ফরছে কেড়ে ফরলো না কেড়ে? আল্লাহ জি কয়, নবীজি কয় তো পড়েন, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন সবাই পড়ছে, আবু জেহেলে পড়ছে না, আবুল আহাবে পড়ছে না, অদবা পড়ছে না, সাইবা পড়ছে না, মুগিরা পড়ছে না। আচ্ছা, তারা কি পড়ছে না বুঝা নাকি না বুঝা? বুঝা। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বুঝে তারা পড়ছে, ঠিক কিনা কন? আর আমরা যারা পড়তে আসি না বুঝছি, দেখছেন কথা কিন্তু ফিরে বুঝছি। তারা পড়ছে, পড়ছে না বুঝা, আর আমরা ফরিন্দারা পড়তে আসি না বুঝা। এর লাগে আমরা ফিসা বুজুরে আইছে মসজিদের ভিতরে জিকে, আহারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি একটু খেয়াল রাখেন তো যুবকেরা, বাচ্চাগুলো তো বিরক্ত কর, মাহফিলটা শুরুতে ফেস লাগাই দিছে। একটা শব্দ করবা না বাবা, ভাল লাগলে শুনবা, নাইলে উঠে যাবে। এখন অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, তোমাদের 2-3 জন বাচ্চার কাছে মাহফিলটা জিম্মি হয়ে যায় নাই যে তোমরা শয়তানি করবা, তারা ওয়াজ শুনতে পারতো না, তোমার কাছে তারা বেচা গেছেন। খুব সাবধান, বেয়াদবি করতে করতে তো সব শেষ, সব শেষ। একটা শব্দ যেন না হয়। তো আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা তারা পড়ছে না বুঝা নাকি না বুঝা? বুঝ, তারা বুঝ জ্বালাইছে। আর আমরা যে পড়ি না বুঝা, আমরা ব্যাক কলের দম না বুঝা। যদি বুঝা পড়তাম, ফিরসা বুজুরে আইছে জিকিরের মাহফিল, মসজিদের ভিতরে একটা দমাদম যাইতে আছে, জিকির কারে কয় আওয়াজে বাইরে দিয়ে বেড়ায় মানুষ থাহন কঠিন, বেরিয়ে এতে বেড়াই আরে পফুরি হুজুরের জিকির, মনে হয় গাছে জিকির করে, মাছে জিকির করে। এই জিকিরের ভিতরে দিয়া একটা ফোন দিছে, জিকির করুন না আরেক বেড়ারে, এবারায় আবার তেহা লাগা, তেহা কথা না, তেহা লাগাই না বেড়ারে। জিকিরের ভিতরে দিয়া বাইরে একবার ফোন দিছে, ভাই সাহেব আজ তো শুক্রবার, শুক্রবারে তো কিস্তি দেওয়ানোর কথা, আমি তো টেহারা লইয়া ইসলাম, কি তা করতাম? এটা কি ইয়া ইয়া ব্যবসার টেহা না সুদের টেহা? কথা না, ব্যবসার না সুদের? সুদের টেহারা লইয়া ইসলাম, কি তা করতাম? এবার কইতাছে ভাই না লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লইয়া আইয়া আল্লাহ, টেহা লইয়া আইয়া। নাউজুবিল্লাহ, জুড়ে করতাম না? এবার কি লা ইলাহা ইল্লাল্লাহ কারে কয় বুঝছে? কথা কেনা বুঝছে? এবার জিকির করতে আছে, ফেনা ছড়াই লাইতে আছে, লুঙ্গি খুল্লাতে গেতে আছে, ফাল দিয়া তীরও মাথা লাগাই লাইতে আছে। এবার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, আবার সুদের টেহা লইয়া আইয়াল্লাহ ঠিক। এবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতো, এবার গুলি কইরা ফাঁসি দিয়া তুমি এই এই ফিটটা তুমি এবার সুদের টেহা খাওয়াইলা পারলা না, ঠিক কিনা? এবার যদি বুঝতো আমি কি কইছি, জিকিরের ভিতরে আমি কি কইছি, এবার যদি বুঝতো, এবার হতাইয়া ফিরাইয়া মাইরা গুল্লি কইরা আপনি এবার সুদের টেয়া খাওয়াইতেন পারলেন না। কারণ এবার জানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। অর্থাৎ হায়াত দাতা, মৌত দাতা, রিজিক দাতা, বিধান দাতা। বিধান দাতা, বিধান বুঝছেন? নিয়ম দৌন্যা, বিধান দাতা। আমার জীবন দৌন্যা, মৃত্যু দৌন্যা, আমার লাভ, আমার লস, আমার ভালো, আমার মন্দ, আমার যা কিছু, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার জন্ম থেকে মৃত্যু, আমার ঘুম থেকে ওঠা ঘুমাইতে যাওয়া, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার লেনদেন, আমার চাকরি, আমার কৃষিকাজ, আমার রিক্সা চালানো, আমার ইমামতি, আমার ফিরালি, আমার মুরিদি, আমার মাস্টরি, যা কিছু, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা কও? আপনি মুখে কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ,
আবার ফোনে কইবেন টেহা লইয়া আইয়ালা। কি আব্বা কি আপনার মতো ভাট ফার তারে বাবা দুজন দেব ছেলে ছেলে এদিকে আসো, তুমি এদিকে আসো আগে, আমাকে আইব না, আগে আসো একবার। আরে তুমি আসতে পারো না, আগে আমি বলছি আসবে না তুমি, তুমি আগে আসো একবার, আগে হুকুম তামিল করবা, এরপরে তো আমি চিন্তা করলাম কি তখন লাগবো। আবার বসো, সব দললেও কইরা লাউন লাগে হিয়েছে কেন তোমারে? সব দললেও 2-2.5 ঘন্টা রাহন যায় আমার হিয়াই তো আইছে রাড়া হাত তো ভাষাব ধরছে এই ভাষাব সিফাতে কোম্পানি দিতে ইয়ে পড়ছে কানে মাসি লাড়বা না, তে বুঝছে না কোন হুজুর বুঝলি রে, তাহলে হুজুরে চিনছে না, তে ওয়াজ শুনতেছি সিফাতে বইয়ে থাকবো না উল্টে তুই নমুনাটা কি যাইতেছে তার ফাইতাছ তুই। একবারে চিন্তাও করবেন না, কেউ উঠার একটা লোক উঠতে পারবেন না। আপনার বাড়ি কাছে দেখা আপনারা যাইবেন আর আইবেন, আর আমার বাড়ি দূর দূরে দেখা আপনি বইয়ে বইয়ে ওয়াজ করে বেহতের হুজুর হয়েছে যে আমারে লাগাই দিয়ে আপনারা হাঁটবেন, বইবেন, খাইবেন, ঘুমাইবেন, বাচ্চা কুতুর দেখা করে আইবেন, এই আশা বাদ দিয়া আশা ছাইড়া দেন। একটা ছেলে উঠতে পারবে না, সবাই চুপ করে বসে থাকেন, ওয়াজ শেষ হবে তারপরে যাবেন। এটাকে লড়নের চিন্তাও করবেন না। আপনার কি চিন্তা আছে? কি এর চিন্তা নাই দেখছেন? এবারে নিয়ত করে বই আলাম, এমনি নিয়ত করে সবাই বই আলাম, আমিন কর, জোরে কর। আপনি যে মুখে করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহর 500 আয়াত আপনি কিন্তু মানছেন। এই আল্লাহ একটা আয়াত কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। তাহলে সুদ খাওয়ান কি আরাম না হারাম? আর আজকে কোন আরাম না হারাম? লইয়া পড়বেন আওয়াজ দিয়া, হ্যাঁ আরাম না হারাম? এটা কি আমি করছি না আল্লাহ করছে? তো হেই আল্লাহর জিকির করেন খানকাত বইয়া, হেই আল্লাহরে ভাওনের লেগে ফির সাহেবের কাছে গিয়ে মুড়ি দইছেন, মারে বাহিরে না দিয়া ফিরের বাইর লইয়া গেছেন। এবার হেই আল্লাহর লগে বইয়া বইয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, আবার কোন টেহা লইয়া আইয়ালা, আপনি নিব খারাপ ঠিক কি না? আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। মুস্তাকবাদি ফির সাহেবের আগমন, সবাই কোনা আমি মনটা যা ধরে করার ভাল লাগলে মুসলমান থাকেন, আমরা হইলো কইয়া বাইয়া মুসলমানতে বাড়ি যাইয়া, আপনার তে বালা বালা বেড়াই কাফের আছে, আল্লাহর কিচ্ছু ঠিক রে। আমরার তে ডাক, আমরার তে মোড়া, আমরার তে টেহাওয়ালা, আমরার তে বিল্ডিংওয়ালা, আমরার তে গাড়িওয়ালা, কাফের বা এই পৃথিবীতে আছে নাকি নাই? তো সূর্যটা কি একদিন কিন্তু দেরিতে উঠছে নাকি আপনার লেখা? এই বাফিল যে লোকটি আছি, আমরা যদি এখন ঘোষণা দিই আল্লাহ এই তোমার এই কঠিন কঠিন আইন মানতাম পারতাম না, আমরা সুদ খাওয়ারে লাগবো, তো কইয়া ভাইয়া বিজয় ইসলামটা আইয়া পড়েন না, মাথা দিয়ে রাখবেন টুপি, রাখবেন বাড়ি, গাও দিবেন ভাঞ্জাবি, কাম করবেন শয়তানের মতো, নমুনা করবেন আল্লাহওয়ালা, এটি শিকারি বাটফারি ঠিক কিনা? নমুনা দেখলে মনে যেমন ফেরেস্তা নাচি বেশি, আরে বাবুড়ি সুরমা তোর কাজল দিয়েছে হাট এবারা মনে ফেরেস্তা ফেরেস্তা কাম করে শয়তান বেড়ে এবারে দেখলে এলাকা সাইডে দিয়ে যাই যায়, মাসাল্লাহ এবারে থাকতে আমি আর আয়ন ফিরত আসেনি রে না আব্বা। ইসলামকে কলঙ্কিত করার অধিকার আপনার নাই। ইসলাম একটা পুত পবিত্র ধর্ম, আপনি ইসলামকে কলঙ্কিত করার অধিকার আপনার নাই। ভুইয়াবাজ নেছে কাম কইরা তাই যদি অন্য বাজ্য চুরি করে, ভুইয়া বাড়ির তারা তাদের মিটিংও বসে, রে তুই ভুইয়াবাজ বসুইরা কামলো হইয়া আরেক বাজ গেছ চুরি করতি, আমরা বাজ্য জীবনে এই কাম হইছে না, আমরা বাড়ি ডারে বেজ্জুতি করছ, এই ভিড় তার ভিড় তাই শুনে না কতক্ষণ
তো ফলাফলে তারে মুরান শুরু করছে, তুই বুইয়াবাই থাইকা তুই এই কাম করছত কেরে, তুই যেহান এমন দেখান চাইছত, কিন্তু অহন তো বুইয়াবাড়ির কামলা, সুতরাং তোর দ্বারাই চুরিটা ঠিক হয়েছে না। ভাই ও, আপনি যা মন্ডায় ধরে তা করেন, ইসলামের রশিটা গলাতে খুললা, তারপর আপনি যা ল্যাংডা হইয়া আনেন, আপনি উদাম হইয়া আনেন, সুদ খান, ঘুষ খান, মদ খান, কুয়োরের গুস্ত খান, কুত্তার গুস্ত খান, কেউ ডাক দেউন না নাই, কিন্তু পরিচয় দিবেন মুসলমান, কাম করবেন শয়তানের, এই যে হইতে দেওয়া হবে না। ঠিক কিনা? পরিচয় দিবেন মুসলমানের, কাম করবেন শয়তানের। ভালো ভালো মুসলমান দিবার আইয়া এই কিছু অসভ্য মুসলমানের লেগা যে কলঙ্কিত হইতে আছে, ঠিক কিনা কও? আরো সহজ করে কইলে বুঝবেন, আমি আপনার শত্রু না, আমার কথাটি আপনার মনের কথা। ওইও এই যে জোতা চুরি হয় যে মসজিদ, এই জোতা চুরি করে কি হিন্দুরা মুসলমানের ফুটাইতে? তো মুসলমানের ফুটাইতে জোতা চুরি করে, তাইলে মুসলমানের ফুটাইতে আর ঠাহে নিতে ইসলামটার কলঙ্ক হয়নি। মনে করেন কোন একটা খ্রিস্টান মসজিদ চাইতে আইছে, তে যদি মসজিদে ঢুকছে জোতারি বাইরে রাখিয়া, মুসলমানের ফুটাই যদি জোতারি চুরি করে লায়, খ্রিস্টানরা যদি কয় যে মুসলমান কারে কয় চিনছি, কয় কিতা চিনছেন, কয় জোতা চুরি, কি অন্যায় হবে? কথা কোন অন্যায় হবে? আপনি এরকম ফুট জন্ম দিচ্ছেন কেড়ে যেতে জোতা চুরি করে? আপনি এমন চরিত্র লয়ে আনেন কেন? আপনি সুদ খান কেন? আপনি সুদ খান। এবার সহজ করে আরো বোঝাই, কুত্তা খাওয়ার হালাল না হারাম? আরে জুড়ে কয় না, সাড়ে জুড়ে কয় আইয়া সাড়েরও তো কইতাম পারি না, বেয়াদবি হয়। কথাটা একটা মনে পড়ছে, রেই কইলাম রে, ওই বাহে ফুটে শীতের ভিতরে, বাহে ফুটে যে ওয়াজের পরে বাইক চাইতে আছে, বাহেও বিড়ি খায়, ফুতেও বিড়ি খায়। তখন ফুতের বিড়ি শেষ, বাপের বিড়ির ফটলা রয়েছে। তখন ফুতের এমন নেশা যাক যে বিড়ি টান দেওয়ানের লেগিয়া, তখন ফুতে বাপের কয়েক আব্বা একটা বিড়ি দেন, একটু সরম না? তখন ফুতে ফিসের থেকে আব্বা খুঁজনের একটা বিড়ি দিয়ালাম, খুঁজনের আগে একটা বিড়ি দিয়ালাম, খুঁজলে বেয়াদু বিড়ব। তো স্যারের কইতেছি, স্যার আপনার জন্য আমি জুড়ে কোন কন না লাগে বেয়াদু বইব, কন এটাকে কইলাম আপনি জুড়ে কই আলাই, ঠিক নেই রে? স্যারে কইছে কইছে, ভদ্র মানুষ, সো জেন্টেল, মার হাবা বলো। হাই আচ্ছা, তার পারবো এবারে পারবো, আবার বয়স্ক মানুষ মুরব্বী তো কখন যেত না। না 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 না, এই মুরব্বী কইয়া যে বিপদ পড়ছি, খালি বুর্খা গাউদনের বাহির হইছে হরবেলা। এক মুরব্বী কইয়া, এই বয়স্ক এড়িয়ে বলা বয়স্ক মুরব্বী আর কইতাম না, মার হাবা কর না কেন? কষ্ট হইতে আছে আপনারা? আগে সহজ করে কই, কুত্তার গুস্ত খাওয়ার হালাল না হারাম? ধরে কইলাম সবাই, শুয়োরের গুস্ত খাওয়ার হালাল না হারাম? কুত্তার গুস্ত খাওয়া যেমন হারাম, শুয়োরের গুস্ত খাওয়া যেমন হারাম। এটারে হারাম করছে ফুরফুরার ফিসা বুজুরে, আমার কথা কয় না তো? এটারে হারাম করছে জৈনপুরের ফিসাবে, এটারে হারাম করছে নাগাইশের ফিসাবে। কারা হারাম করছে? এই আল্লাহ, যেই আল্লাহ কুত্তার গুস্ত হারাম করছে, শুয়োরের গুস্ত হারাম করছে, এই আল্লাহ আর হারাম করছে নি? কথা না, আর হারাম করছে নি? সুদ খাওয়ান হালাল না হারাম? ঘুষ খাওয়ান হালাল না হারাম? মদ খাওয়ান হালাল না হারাম? মুসলমান, যে আল্লাহ কুত্তা খাওয়া হারাম করছে, শুয়োর খাওয়া হারাম করছে, সেই আল্লাহ সুদ খাওয়া হারাম করছে। বায়ু, তুমি তো কুত্তা খাও না হারাম, শুয়োর খাও না হারাম, কিন্তু ঘুষ সুদ তুমি ঠিক খাও। আবার শুননা যাও, কেউ যদি স্বেচ্ছায় সজ্ঞানে সুদ খায়, তাইলে সর্বনিম্নতার গোনারা হইল যেই মায় তারে ফেডে ধরছে, যেই মায় তারে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, যেই মা বিজা বিছানায় শুইয়া তারে তিল তিল করে মানুষ করছে, যদি তুমি ইচ্ছাকৃত ভাবে সুদ খাও, ওই ফেডে ধরুন না, বুকের দুধ খাওয়াই না, তোমার জন্ম দেওয়া মাল লগে 36 বার জিনা করা। কয়বা? 36 বার। কথা না, কয়বা? 36 বার। এই খালার লগে না মাল লগে? কত কুলাঙ্গা কে আছেন এখানে? আমি যদি বলি স্যার, ও শামসুদ্দিন স্যার, আমার গাড়িটার ভিতরে 1 কোটি টাকা আছে,
এটা দিয়ে এবার গাড়ির সামনে রিলা আর উদাহরণ উদাহরণ কয় কোটি 1 কোটি টাকা আমার গাড়িটা আছে মনে করেন আমি যদি স্যারের কই স্যার আপনার গ্রামে একটা লোক বার করে আনেন সে এই 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 মাল লগে জিনা করব তারে আমি 1 কোটি টাকা দেন তারে লইয়া সেইটা স্যার গুইড়া গাইড়া উত্তর ভাড়া দক্ষিণ ভাড়া পশ্চিম ভাড়া পূব ভাড়া মাইকে ঘোষণা দেওয়া গুইড়া গাইড়া আমার কাছে আইয়া খেয়ে গীতে স্যার আছে কাও না আমরা খারাপ কিন্তু এত খারাপ না ওকে মাল লগে জিনা কইরা আমরা টেহা না এই গ্রামে এই সন্তান নাই আপনি নেদ্দুর খারাপ মনে করছেন নেদ্দুর খারাপ না কথা তো ঠিক আপা কথা তো ঠিক আপনি মাল লগে জিনা কইরা আপনি 1 কোটি টাকা দিলেও আপনি নিতেন রাজি হইতেন না ভাই ও ভাই আপনি উত্তর বিরাট ঘর তুলনের লেগিয়া ফুতের বিদেশ পাড়ানোর লেগিয়া বাজার ও দোকানের বিট কিননের লেগিয়া আপনি আরেকটা গাড়ি কিননের লেগিয়া আপনি রিক্সা কিনা ভাড়া দেওয়ানের লেগিয়া লাভের লেগিয়া যেই মাল্যকে জিনাকরণ 37 বার জিনাকরণের সমান আপনি হাসতে হাসতে ওই সুদের টাকা লাগাইছেন খাইছেন আনছেন আব্বা আপনি আম্মার লগে 36 বার জিনা করছেন ঠিক কিনা করছেন কি করছেন 1 কোটি টাকা দিল আপনি রাজি হন না কিন্তু আপনি হাসতে হাসতে 2 বার কইরা আইয়া পড়ছেন কিয়ামতের দিনে হাসরের ময়দানে আপনার যখন আমল নামা মিজানে তোলা হবে পাল্লায় তোলা হবে আপনার যখন ওজন দেবে 2টা সওয়াব আপনার কম হয় আপনি বিচারতে আছেন কারে কইতাম কেউ এর কাছে সাহস করে যে কইবেন এই সাহস আপনার নাই সবার ঘাম ছুটতে রইছে সবাই দৌড়তে আছে ওমাগো কইয়া কানতে আছে কেনায় কারে সওয়াব দেয় এমন সময় হঠাৎ করে আপনি দেখবেন আপনার আম্মায় সামনে দিয়ে হাঁটতে যায় আপনি ডাক দিয়েছেন আম্মা 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 ও আম্মা আম্মা গো আমারই চিনছনি গো আম্মা ঘর ফিরে কয় কাড়া তোর আম্মা আম্মা তুমি না আমার আম্মা মনে নাই গো আম্মা প্রাইমারি স্কুলও থাকতে আমি একবার আড়াই গেছিলাম গা আইসক্রিমওয়ালার লগে আটতে আটতে আমি গেছিলাম গা তোমার ওই নবীপুর পর্যন্ত তুমি বিচাইরা পাইছো না মাইকিং করাইছো হারিকেন লইয়া বিচারছো আমি ডরে আর বাইতাইছি না আম্মা সন্ধ্যার পরে আমি খের কুইরার তলাইয়া শুইয়া রইছি বিচারতে তোমরা কান্দাকাটি শেষ হয় না তুমি কেড়ে জানি খের খুলতা গেছো গিয়া কিতা জানি তোমার ফাও লাগছে তুমি ছাইয়া দেওয়া আমি হইতা রইছি মশায় আমারে কামড়াইতে আছে তুমি টান দিয়া বার কইরা বুকটার লগে জড়াইয়া ধইরা গরম পানি দিয়া গোসল করাইয়া তুমি আম্মা আমারে বুকটার লগে ঘুম পাড়াই রাখছো পরে স্কুলও যাইতাম দিছ না আবার নিয়ে আড়াই যাই তুমি আমারে চিনছ না আম্মা আমি তো তোমার হেই ফুতে না কয় কারা আমার ফুত আম্মা তুমি কি তাকো আমারে চিনছ না কয় ফুত্রে চিনছি তুই আমার ফুত নামের কলঙ্ক তুই যদি আমার ফুত হইতি নাগাইশের ফিরসা বুঝুরে আমরা গ্রাম আইয়া এমনি বুঝাইয়া যে কইল সুদ খাওয়ার মানে মাল লগে 36 বার জিনা করন তুই যে পরের দিন সকালে আবার সুদে টাকা লাগাইলি তুই আমার কি এর ফুত তুই আমারে মা কইয়া ডাক দিস না সেই দিন কিয়ামতের ময়দানে তোমার মা তোমারে সন্তান হিসেবে স্বীকার করবে না ঠিক কিনা আমরা এই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যে 30 পারা কোরআন শরীফ দিছো দিয়া সেরা কইছে এই তোমরা যদি জান্নাত যাইতা চাও মুমিন মুসলমান হইতা চাও তাহলে এটা ভিতরে 500 আয়াত আছে আহকামুল কোরআন এটি বিচারে বার কইরা এরপরে তোমরা তেলাওয়াত শুরু করবা তেলাওয়াত কইরা বুঝবা বুঝা আমল করা শুরু করবা আমরা শুরু করি ইনশাআল্লাহ কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফটার ভিতরে 30টা ফারা দিছে, 114টা সূরা দিছে। সবচেয়ে বড় সূরাটার নাম হইল সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আমি শুরু করছি যেহেনতে একবারে পয়লা দিয়া আলিফ লাম মিম। এটার অর্থ জানানোর চেষ্টাও দরকার নাই, চিন্তাও দরকার নাই, এটা আমরা কোনো কামও লাগে না, খালি আমরা পয়লা রাখলাম আল্লাহ কইছে দীক্ষা। এরপরে আল্লাহ কয় যালিকাল কিতাব, যেটাতে তুমি পড়া শুরু করছো এই সেই কিতাব, লা রাইবা ফিহি, এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নাই, কোনো শোভা নাই, কোনো কনফিউশন নাই। এই কোরআন লা রাইবা ফিহি, যার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এই সেই কোরআন। সুবহানাল্লাহ। না বুঝলাম আল্লাহ, আমরা স্বীকার করলাম এই রঘুরামপুরের মানুষ, দাঁড়ানো বসা, বৃদ্ধ যুবক, পুরুষ মহিলা, আলেম সাধারণ, সবাই মিলে আমরা স্বীকার করে নিলাম লা রাইবা ফিহি, তার ভিতরে কোনো সন্দেহ নাই। এই কোরআন শরীফ আপনি কেন দিছেন এটা কুদুর কই আলান। আল্লাহ কয় আরে কুদুর আচ্ছা, এত প্রশ্ন করার দরকার কি, আমি তো জবাব দিয়ে রাখছি। আমি জিজ্ঞাসলাম আল্লাহ কোরআন শরীফ আপনি কেন দিছেন? আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন, তোমরা কি আল্লাহরে ডরাও? আমরা তো অবশ্যই ডরাই। আপনারও ডরাইতাম না? আপনারও তো আমরা ডরাই। কয় তোমরা যারা আমি আল্লাহরে ডরাও, হুদাল্লিল মুত্তাকিন, ওই ডরাইন্না মানুষটির জন্য এই কোরআন হইল রাস্তা। মজা করে আমরা কথা শুনবো, কোনো এদিক সেদিক মনোযোগ নেই, প্যারেশানি নেই। প্রচুর গরম লাগলে লাগুক না, এই গরমের ভিতরে তো ফলাফেলে ফুটবল খেলে, সুতরাং আরো গরম লাগুক। এই গরমের ভিতরে কোনো ঘুমানোর বাহি থাকে না, গাইমা চুপ চুপা বিছনা বেড়ে বিজা গেছে গা, এরপরে না থেকে ঘুমাইতে আছে। আর যে আমরা কতক্ষণে না গরম লাগলে লাগবো, কেড়াই কিতা কইলো কেড়াই কিতা করলো আমরা দরকার নাই। আমরা এখনো যারা আইছি আমরা জান্নাত তো যাওয়ান লাগবো, ঠিক কিনা কম? আমরা জাহান্নামও যাইতাম পারতাম না। সেদিন কারেন্ট গেছিল গা, পরে মোম ধরাইতাম লইছি, একটা মোমের ফোড়া কাইপিয়া যে শৈল পড়ছে ওমা গোকয়ে সিলেন দিয়া লাইছি। এরকম মোমের ফোড়াটা যদি এরকম গরম লাগে, যেই জাহান্নামের আগুন জাল দিতে 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 আগুনটারে কোটি কোটি গুণ বেশি তাপ বাড়াই লাইছে। এই আগুনে আমরা থাকতাম পারতাম না? মনে হয় যেমন পারবো। আপনি পারবে? তোমাকে না কি হলো? আমরা থাকতাম ফরাবো? কারা কারা থাকতাম ফরাতে যাই হাত তুলে, এবার তুল তুলেছিল, পরে আটকা মনে হয়েছে পারতাম না রে। তারে বোন বাবা বস, দুজন বাবা বস, বাবা সিংহন আব্বা মোটা আব্বা বস। জাগা লাইরা বইছে, এটাও আছে, অনেকের অভ্যাস আছে। ঘরে বেশি রুম থাকলে এই রুম কতক্ষণ ঘুমায়, সেই রুম কতক্ষণ ঘুমায়, এখান দিয়ে মাফি লইতে করে। মার হাবা কন। তাহলে আমরা ডরাই কারে? কতক্ষণ সত্য নেই, ডরাই ডরাই সত্য ডরাই না। যদি আল্লাহরে ডরাইতা তাইলে কোন জায়গায় যে দেখে না সেই জায়গায় যিনি দেখে তিনি কে? তা আপনার বাইক বইয়া রয়েছেন কিন্তু চুরির লিখে মাইনসে না দেখে না, চুরি করলে মাইতে আল্লাহ দেখে না, কি দেখে না? তুমি খাইছো ডরারে বান্দা, তুমি ওজনে কম দাও, তুমি গুস্ত বেছো, তুমি ওজনে কম দাও, সারা জীবন গুস্ত লাগতে বুঝবে যাওন যায় না, কম দিবই, আড্ডি দিবই, আড্ডি দিতে দিতে শুইয়া যেন খাওয়ান যায় এমন আড্ডি দিছে। কুত্তাটারে দিছিল, কুত্তাটাও হইঙ্গা হালাই দিয়া গেছে।
ভাইও তুমি যে ওজনে কম দাও, তুমি মুদি দোকানদার, কেজির জায়গায় 950 গ্রাম দিছ, আছে নাকি নাই? ভাই তুমি যে সাইডো ফাইল চাইয়া কস কাটতে কাটতে আরেক বেড়ার ক্ষেতের ভিতরে গিয়া ঢুকিয়া লাইলা, কেউ দেখে নাই। তুমি যুবক মানুষ, ফলাফাইনে তো শয়তানি করে। পরীক্ষার পরে, ঈদের পরে রাইতে 10-15 জন ফলাফাইন মিল্লা হেতারা গাছের নাইফল চুরি করছে, হপ্পা চুরি করছে। তুমি ওজন দিছ, কম দিছ ওজনে, তুমি লাইল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার ক্ষেত ঢুকছ। তুমি 950 গ্রাম দিছ ওজনে, তুমি গুস্ত কম দিছ। ও আব্বা, আব্বা রে, তুমি পাহারা দিছ মানুষেরে, কেউ নি তোমারে দেখে। তুমি তো চিন্তা করা দরকার ছিল, কেউ দেখে না। যেখানে কেউ দেখে না সেখানেও যিনি দেখে তিনি আমার আল্লাহ। একটা কথা মনে পড়ছে, এটা কয়েলে তেমনি এক বেড়ায় অনেক বছর ধরে চুরি করে। কি করে? আহা কন্যা কি করে? এক বেড়ায় অনেক বছর ধরে চুরি করে, কোনোদিন আল্লাহর ভয় কই যাতাইয়ে না। এবার এর ভিতরে 15-20 বছর, 25 বছর, 30 বছর ধরে চুরি করতে আছে, কোনোদিন চুরিতে বেড়ায় ধরা পড়ছে না। গত 1 মাসের ভিতরে 2 বার ধরা পড়ে গেছে গা। এবারে বউয়ের উলায় মিটিং করতে আছে। আমার এই জীবনে কেউ ধৈর্য রাখতে পারছে না, আমি বুচ্চু লইয়া বাড়িয়া আইয়া পড়ছি। আর আগে ফাল দিয়া খাল বেড়াইয়া পাড়িয়া আইয়া পড়ছি। 2 বার ধরা খাইয়া লাইছি 1 মাসে। আমার এ দিয়া বোধহয় আর চুরি হইতো না। আমি না থাকলে তো এই এলাকা তার চুরও নাই। চুরি যে একটা জিনিস, এটা তো কয়দিন পরে আর থাকতো না, মানুষে বুঝলা লাগব। এর লাগে আমি চিন্তা করছি আমরা বর্তারে চুরি শিহায়া বউ তো হেরমে, বউকে দরকার আছে। জিনিসটা একবার উদা হইয়া যাইতে দেওয়া ঠিক হবে না। এমনি অনেক কিছু পাওয়া যায় না, এলাকা তাদামাল কি পাওয়া যায় না, বইসের জাল নাই। চুরিটাও যদি যাইতে তো মানুষ বিপদে পড়বো না, এটা দরকার আছে। আমরা তারে ট্রেনিং দেন, তো তারে বাজারও নিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে। তার লাগিয়া এমন টাইট নিচে দিয়ে রাবার দৌড় না, যেন কাপড়ও দৌড়ে আনতো না পারে, চামড়া আলগা হইতো, হাফ প্যান্ট আলগা হইতো না। এইরকম টাইট করে তারা হাফ প্যান্ট বানাইছে। 1 নম্বর সরিষার তেল কোম্পানি বুঝতাই না, তার মা বাপে 2 জনে হোতাইয়া চুরির আগে দিয়ে শৈলতেল চিন্তা করছে তারে। তার শৈল হন ফিসলা, হাফ প্যান্ট হন টাইট, তার রাইতো আন্দায়। রাইত আন্দায় বিষয় তো এমনি না তো, তে আবার রাইত কোন দিন আন্দায় এটা লেগাতে আবার ইমাম সাহেবরে জিগায়। তো ইমাম সাহেবরে তার মনে একটা ডর, তে নতুন চুরির যে আমার পুঁতে তে যদি ধরা পড়ে জিগায়, তো তে বৃহস্পতিবারে ইমাম সাহেবরে জিগাইছে, হুজুর আমাবস্যাটা কবে? আমাবস্যা কবে? ফোন জিজ্ঞাসা কখন লাগবে? তো ফোন জিজ্ঞাসা কইছে সামনের মঙ্গলবারে। তে চিন্তা করে দেখলো বৃহস্পতিবারে জিগাইলাম, মঙ্গলবারে আমাবস্যা, শুক্রবার তো একটাই আছে, এরপরে তো শুক্রবার নাই। তে 2 কেজি বাতাসা লইয়া মসজিদ তার পুত্রের লইয়া গিয়া উঠছে। উঠটা সেরা কইতাছে, হুজুর একজনে মিলাদ করাইবো, তার মনে একটা গোপন আশা আছে, দোয়া করে না, আশা যেন পুরো না। কাণ্ড সচ্ছা কাণ্ড। আমিন বলো, জোরে বলো। এখন এবার করছি গীতা, আপনি মিলাদ করাইবো মসজিদে কিছু, হুজুর একটা গোপন ইচ্ছা আছে, মিলাদ করাইবো, আপনি ইয়া দোয়া করেন। তো হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের একটা গোপন ইচ্ছা আছে। দোয়া কইছে না, কি ইচ্ছা? একজনের একটা গোপন ইচ্ছা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দিও। তে ফিসেরটা কয়, হুজুর হুজুর দোয়া করেন রাতটা যেন আন্দায় থাকে। তো হুজুরে কইছে, আল্লাহ হয়তো ইয়া এলোপ্যাথিক বনাজি ওষুধ টষুধ খাইবো, রাতটা কিন্তু আন্দায় দিল। তে আবার ফিসের তো কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। তো হুজুরে আবার কইছে কটা কইলে লিরা কিন্তু বাতাসও যেন থাকে। তো হুজুরে সব দোয়া টোয়া শেষ, তেমন ফলারে লইয়া মঙ্গলবারে, মনে আছে নি কথা? কথা মনে আছে নিও? মঙ্গলবারে ফুতেরে লইয়া সাজাইয়া সুজাইয়া তেল তুল বালিশ করিয়া তে চুরি করতে যাইতে আছে। খেয়াল করে শুনেন, ঘটনা আছে। চুরি করতে গিয়া তারে বাড়ির গাড়াত খেলা করাইয়া সুরে ভিতর বাড়ি ঢুকতে আছে। তে জিগাইছে, আব্বা আমি কি আপনার লগে আইতাম? কাও না, আইয়া থাকতাম। তুমি নতুন না, তুমি এখন গাড়াত খেলুই থাকবা, সাইড ফাইল টকর বকর চাইবা, কেউ আইতো লইলে আরেক ফাইল ফিরা কইবা আইয়ে রে, এটাই তোমার কাম। তো তো খেলি রইছে গাড়াত। সুরে গিয়া হিন টিন কইরা, মেইন সুর তার বাপে হিন টিন কইরা যখন ঘরের ভিতরে মাথা দিব, এর আগে দিয়া হঠাৎ করে একটা চিল্লান পড়ছে, আইয়ে রে। আইয়ে রে কইছে পরে, এই কথা যখন কইছে আইয়ে রে, তখন হেবারে উঠতে দিছে দৌড়। কথা হইছে দুজনে
আমরা এই বাজারও কি নাম না বাজারের না, যাত্রাপুর বাজারও আমরা রঘুরামপুর টাইমি দুহাম উত্তর দিয়া তুই দুর্গুরি হইন দিয়া মিষ্টি দোকানের সামনে গিয়ে আমরা দুজন একখানে করিয়া এরপরে কথা কয়া যখন আইয়েরে কইছে বাপেও দৌড় দিছে ফুটেও দৌড় দিছে যাত্রাপুর মিষ্টি দোকানও গিয়া সেরা দুজনের একখানে দেখা হয়েছে পরে কই ফুট কার আইয়ে ফুটে কানতে আস ছেলে চোখের পানি ছেড়ে দিয়েছে ডাক দিয়া কই ফুটে কান্দুস কেরে বাবা আপনি যে কইছিলেন চাইতাম ডাইনে বামের সামনে পিছনে কেউ আসে কিনা আমি সামনে চাইছি পিছে চাইছি সগর বগর ডাইনে চাইছি বামে চাইছি কেউ এর আইতে দেখি না হঠাৎ কইরা আমি আকাশের দিকে চাইলাম আমার মনে হইল অন্ধকার রাতে নিথর নিস্তব্ধ রাতে পাখিগুলা যখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো যখন গোয়াল ঘরে শিশুরা যখন মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমায় কেউ জাগনা নাই আব্বা কেউ দেখে না আকাশের দিকে তাকাইয়া দেখি কে যেন আপনার আর আমার দিকে ছায়া রইছে আমি বুঝছি এটা আর কেউ না এটা আমার আল্লাহ কেউ যেখানে দেখে না কেউ দেখে না ওইখানেও যিনি দেখেন তিনি আমার আল্লাহ আমার নজর ভরসা আকাশের দিকে বাপে ফুতের আঞ্জা দিয়ে বুকটার লোকে দইরা কালতে আছে কয় ফুতরে আজ এত বছর চুরি করি জীবনে তো আল্লাহর কথা মনে হয়েছে না তোরে আন্য আমার একটা লাভ হয়েছে তুই যে আমারে আল্লাহ চিনাই লাইছ আর চুরির দরকার নাই কাঁদতে কাঁদতে বাহে ফুত বাড়ির গাড়াত গেছে সুরের বউয়ে খাড়ি লইয়া বাড়ি সে কিতা আনছে বার করেন এবার কয় যে এটা আনছি আর যা এটা খাড়ি ত্রাহন যাইতো না এটা বড় বুফর এটা কই রাখছেন ওই এই জায়গাটা বেরিয়ে পকেট হাত দিয়া মনে করছে স্বর্ণের সেই লইব কয়েক সেই নিফাইছে না জাইজ দিয়া রয়েছে দাদা কয় না এটা ভিতরে এটা কিতা বুঝলাম না এটার নাম কিচ্ছু না আমি আজকে মহামূল্যবান একটা জিনিস চুরি করে লই আইছি তোমার ফুতে আমার এটা চিনাইছে এটার নাম হইল আল্লাহর ভয় বলো সুবহানাল্লাহ ১,৫০০ বছর আগে আল্লাহর নবী তাকওয়া হাহুনা আল্লাহর ভয় এই কলজারাত এই জায়গাটাতে এই জায়গাটাতে আল্লাহর ভয় ভাই মুশতাক ফৈজি কোনোদিন রঘুরামপুর গ্রামে আসে নাই আর কোনোদিন যদি না আসে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম কথাগুলা মাইনা সইল বাইরে ও ভাই আমি তোমরা শত্রু না কলজারার ভিতরে আল্লাহর ভয় রাখো বিশ্বাস রাখো তুমি যা বলো কেউ শুনে না একজন শুনে তিনি কে তুমি যা করো কেউ জানে না তা দেখেন কে তুমি যা করো সব জানেন কে তুমি যা বলো তা দেখেন তা শুনেন তা জানেন সব যিনি করেন তিনি আল্লাহ আর আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন এই যে জালিকাল কাতাবু লা রাইবা ফি এই যে কোরআনটা দিলাম ৩০ পারা তোমরা যাদের কলজাত আল্লাহর ভয় আছে তাদের জন্য কোরআন হইল রাস্তা কোরআনের একটা সহজ সরল রাস্তা আছে যেটা আমরা ৫ ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ সহজ সরল রাস্তাটা দেখাইও এটা হইল এই কোরআনটা তুমি কোরআনটারে মান্না চলো তুমি একদিন মরে যাও তুমি একদিন কবরে শুয়ে যাও সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কিনা এমন একটা জিন্দেগি আমরা করতে পারবো না ইনশাআল্লাহ আচ্ছা এখন ভয় পাওয়া মানুষ কারে কয় এটা জানার দরকার আছে নিও আমার কথা কয় না আসেনি ভয় পাওয়া মানুষের লক্ষণ কি তুমি যদি কৌতুর বেড়ায় কারে কয় আমি কই যে এটা বেডি না এটা তো বেড়ায় তুমি যদি আবারই শিখাও হুজুর পুরুষ মানুষ কারে কয় আমি তোমারে কইয়া দিছি যে এটা মহিলা না এইটাই হইলো পুরুষ তুমি আবার উল্টাই আবার জিজ্ঞেস হুজুর মহিলা কারে কয় আমি কই মহিলা চিনো না নাকের ভিতরে ফুল কানের ভিতরে দুল
গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা, লম্বা লম্বা চুল, করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি। ঠিক কিনা? ঠিক কইয়া লইয়া পড়ছেন, ওখান বেরিয়ে ভিতরে থাকে খাও কথার লইয়া ওখান দিয়ে মার্শাল্লাহ আমরা তারা বাজারও না আসেনি রে কারবা। তে বিদেশ, তে কি দেশ? আরে কথা কর লেগে তো ওয়াজ করতে পারতাম না। তে বিদেশ, তে কি দেশ? তে বিদেশে বেরিয়া যাইরা হইছে বাজাইরা। আম্মা আপনি করছেন কি তা গো? আপনি বেরিয়ে শুনিনি রে হুননের দরকার, আম্মা খেয়াল করে শুনেন। আপনি এটা কি কাম করছেন গো আম্মা? আপনার জামাইয়ে ফেডার জ্বালায় গেছে বিদেশ, আপনার গড় রাখা গেছে, আপনি হনা যাইরা জামাই তো দেশ নাই। তখন আপনি কেজি স্কুলের নাম দিয়া সুইটটা ফোলাটারে স্কুলটা দিয়া সেরা আপনি বাজারটা পুরা লাড়া ফরাই লাইছেন। এমন কোন দোকানদার নাই আপনার চিনে না। ঠিক কিনা? আম্মা গো, এটা কোনো কথা আছিল না। আপনি অনেক দামি মানুষ গো আম্মা, আপনার অনেক দাম। আপনার যে কত দাম আপনি জানেন না। আল্লাহ কইছে, কইলে তুমি কইলে দা আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় রায় হয়ে গেছে, রায় রায় ফয়সালা হইছে। এটা আপিল করার কোনো সুযোগ নাই। নিম্ন আদালত, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, সর্বোচ্চ আদালত থেকে আহকামুল হাকিমিন আমার আল্লাহ ফয়সালা দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা, তোমার রব, তোমার আল্লাহ রায় দিয়ে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা কম? ইবাদত করবো কার? আল্লাহ। ইবাদত করবো কার? মাজারে গিয়া? এত আল্লাহ কইয়াছিলেন দিয়ে লইয়া পড়ছেন ইবাদত করবেন আল্লাহ, তো মাজারে গিয়া সাজদা দেয় কেন? ঠিক কিনা কম? মুহে কইবেন ইবাদত করবেন আল্লাহ, আবার মাজারে গিয়া সাজদা দিবেন, ফিরের ফাও গিয়া সাজদা দিবেন, ফিরের ফাও চুমাইবেন, দুই আঙ্গুল চুইবেন, গোসলের পানি খাইবেন, কি খাবার কি? ঠিক কিনা কও? চিন্তা করে চলবে, মনটা যা ধরে তা কইলেন না। এটা রায় দিছে, ফয়সালা। এই ব্যাপারে কোনো আপিল করার সুযোগ নাই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইবাদত চলবে কার? আল্লাহ। কথা কয় না কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না? কাউকে সেজদা দেওয়া যাবে না? কারো কাছে কিছু চাওয়া যাবে না? চাইবেন কার কাছে? সাজদা দিবেন কারে? তার বাইরে কোন সিদ্ধান্ত নেই। এটা রায় হয়েছে। এরপরে কি কয়? বুঝজনি বুঝজনি, আমরা কই জি আল্লাহ বুঝছি। ওই বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করার পরে তোমার জন্য সবচেয়ে বড় যে কাজ, এটা হলো আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা। আরে এখানের লাগে কথাটা কইছি না তো, কথা আরো আগাইতেছি গো। আব্বা আম্মার লাগিয়া ভালো ব্যবহার করবে। এই আয়াত শুননা এক সাহাবা গেছে নবীজির কাছে, ইয়াকা সালাতু করেন সবাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কি মজা রে! সুবহানাল্লাহ কইতেন না? নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা কেন আসছো, বলো কি চাও? কয় আল্লাহ দি কয় আব্বা আম্মার লগে বিলে ভালো ব্যবহার করতাম। অহন দুইটা দিয়ে একখানো কইয়া লাইছে, ওয়াবিল ওয়ালিদাইনি, আব্বা আম্মা দুজনের কথা কইছে। আপনি নবী কুদুর কইয়া দেন আব্বার লগে ভালো ব্যবহার করতাম না, আম্মার লগে আগে করাম, কার লগে এটা কইয়া দেন। আল্লাহ নবীজি কয় 1 নম্বরে ভালো ব্যবহার করবা আম্মার লগে। আচ্ছা ওকে ফাইন, আমি সিদ্ধান্ত নিলাম
আমার আম্মার লগে আমি ভালো ব্যবহার করাম। 2 নম্বরে কার লগে করতাম? কয় তোমার আম্মার লগে। কয় 3 নম্বরে কার লগে করতাম? কয় তোমার আম্মার লগে। কয় 4 নম্বরে কার লগে করতাম? কয় তোমার আব্বার লগে। সুবহানাল্লাহ কয় না রে? আমরা বেড়াইতে, আমিও তো বেড়াই, আপনারাও তো বেড়াই। আমরা বেড়াইতে যে সাহস করলো বইয়া হুই হুই করে বেডিরে যে কোথায় কোথায় খিচালাম। রুল নম্বর 60। রোল নম্বর কত রে? এক কাপ বা কত? এক কাপ আম্মার, আম্মার 1 কাপ, 2 কাপ, 3 কাপ। 4 রোল নম্বর ওলা বেড়ায় করে কি তারে? তোমার রোল নম্বর 4 মনীষীগণ কয় বেড়ায়, ও পুরুষ লোকেরা সাবধানে চলল, তোমার পায়ের নিচে জোতা, আর তোমার বউয়ের পায়ের নিচে তোমার ফুতের লাইগা জান্নাত। সুবহানাল্লাহ কয় না? বেড়াইতের পায়ের তলে জোতা, বেড়াইতের পায়ের তলে জান্নাত। আবার আম্মার আরে কইতে আসি রঘুরাম, এখন কি গ্রাম? রঘুরামপুরের আম্মারা গো, ও রঘুরামপুরের আম্মারা, আমরা বেড়াইতে আপনার দাম বেশি, নাগাইশের হিসাবের আপনার দাম বেশি গো, আমরা সভাপতিত্বে আপনার দাম বেশি, আমরা শামসুজ্জামান স্যারের ওনার ওয়াইফের দাম বেশি। বাইরে এটা আমি কইছি না রে, 1500 বছর আগে নবীয়ে কইছে। নবীয়ে নিজের তে কইছে না রে, আল্লাহ কইছে দেখা নবীয়ে কইছে। মহিলার দাম বেশি দিছে আল্লাহ। 4টা স্বর্ণের মেডেল যদি এই দুনিয়াতে থাকে, কয়টা? কয়টা? 4টা স্বর্ণের মেডেল যদি দুনিয়াতে থাকে, 1 নাম্বারটা পাইছে আম্মায়, 2 নাম্বারটা পাইছে আম্মায়, 3 নাম্বারটা পাইছে আম্মায়, 4 নাম্বারটা পাইছে আব্বায়। কারণ আমরা বেড়াইতে রোদ কথা আছে, মেহনত করি আমরা। সারে চাকরি করে, আমি কত মেহনত করে চাকরি করি মাদ্রাসাত, এবারা ইমামতি করে, এবারায় চাকরি করে, কত কষ্ট করে টাকা পয়সা কামাই করি। হেবিডিয়ে বড় হইতে হইতে 4টা স্বর্ণের মেডেল পাইয়া লাগবে, আমরা কি ব্যবস্থা পেয়েছি? কারণটা কিতা? আমরা রে 4 নাম্বারটা কেড়ে 3টা আব্বায় পাইতো কেড়ে। নবীজি কয় এমনে এমনে দিছে না রে, 3 কারণে আম্মারে 3টা স্বর্ণের মেডেল দিছে। সুবহানাল্লাহ কয় না রে? কবির খেয়াল কয় কারণে? আরে কথা না করলে তো আব্বা ওয়াজ করতাম পারতাম না। কয় কারণে? 3 কারণে আম্মা 1 2 3 3টা স্বর্ণের মেডেল পাইছে। আমরা কই কিতা কিতা একটা কন্যা। 1 নাম্বারে সন্তান পেট ধরে আব্বায় না আম্মায়? কথা কয় সন্তান পেট ধরে। আপনি কথা কইয়ান সন্তান পেটে ধরে কারা? কথা কন না কেন? সন্তান পেটে ধরে কে? আচ্ছা, ও আমরা তো পুরুষ মানুষ, হ্যাঁ না? গোপনে কই। আচ্ছা, মাইকে তো ভুলে রেখেছে, তারা গোপন করে লাভ কি? কত হইল একটা ইট? কি কি? একটা আস্তা ইট। এমন কোন বেড়াইতেছে না আমার থেকে শুরু করে আপনারা যারা আছেন জুয়ান বুড়া, সকালবেলা ফজরের টাইমে ঘুমেরতে উঠতা ইটটারেতে গামছা দিয়া তলফেরও বাঁধবো, বান্ধা সেরা ইটটা লইয়াতে বাজারও যাইব, ইটটা লইয়াতে টয়লেটও যাইব, ইটটা লইয়াতে গোসল করবো, ইটটা লইয়াতে খাইতে বইব, ইটটা লইয়াতে ঘুমাইবো, পরের দিন ফজর হইয়া এই ইটটা খুলবো। এরকম কোনো বেড়ায় আমরা নিতে পাইবে? পার্বতে পার্বতে একটা ইট একদিন তুমি 24টা ঘন্টা লগে রাখিয়া চলার ক্ষমতা নাই। আর তোমার আম্মায় তোমারে ফেরো লইয়া 10 মাস 10 দিন এইটা লইয়া চলছে, এইটা লইয়া ঘুমাইছে, এইটা লইয়া খাইছে, এইটা লইয়া টয়লেটও গেছে, এইটা লইয়া রান্না বান্না করছে, এইটা লইয়া সংসার করছে, এইটা লইয়া ধান ভিজাইছে, এইটা লইয়া মেহনত করছে। এমনি একদিনও বিরক্ত হয় নাই, ঠিক কিনা? তুমি ওজন বুঝো না বা, তুমি তো আব্বা ওজন বুঝো না। একটা ইট 24 ঘন্টা লইয়া আগুনের তোমার ক্ষমতা নাই। তোমার মা তোমারে 10 মাস 10টা দিন পেটো লইয়া আসছে, তোমারে লইয়া খাইছে, খাইতে গেছে, খাইতে পারছে না রে, পেটটা সিধা যাই গেছে খিদায়, কিন্তু খাইতে লইলে বমি হইয়া যাই। এবারে আর তো পারে না, মাথাটা ঘুরায়। তুই তো পুরা খবর জানোস না, তুই
তুই তখন ফের তোর আম্মাই হত্যা রয়েছে একখানো মাথার কাছে একটা হারিকেন রাখছে, রাইতে বিরাইতে কোনো বিপদ হইলে হারিকেনটা যেন বাড়াই দিতে পারে। আটকা তোর আব্বাই কাটিয়ে হত্যা দেখে যে আত তোর মায় লাগে না, কিতারে গেল হারিকেনটা বাড়াইছে না, দেহে যে বিড়ি নাই, তা হারিকেনটা লইয়া উঠছে সেটা জানালার কান্তা দিয়া দেহে এ বিড়ি জানালার পাল্লাটা খুললা দিয়া শিখ দৈরা দাঁড়ায় কাঁদতে আছে। পিছিয়ে দিয়ে যে দিছে মাথার ভিতরে কান্দকে রে বাপের বাড়ির কথা মনে পড়ছে, এই শরীরটা দিয়ে বালাটা লেগে না নেই না, না হইলে তো লইয়া গেলাম বলে এই দিন না এই বয়সে কি আর বাপের বাড়ির লেখা কান্দি না তো কান্দকে রে। বড় মায় কান্দে আর কয় আমি তো ঘুমাইয়া আসলাম, আমি তো ঘুমাইয়াছিলাম, আপনি তো ঘুমাইতেছিলেন, আমিও তো ঘুমাইতেছিলাম, সারাদিন আজ যেই মেহনত করছি হোতনের লগে লগে তো চোখ লাগিয়া গেছে গা, আটকাটের পাইলাম কই যারা যেমন সিরা জাগিয়াইতে আছে, ফাল দিয়ে উঠতে পাইছি আমার ফুতে তে ফেডের ভিতরে লড়ে সরে, লড় তো গিয়া যে জোরে লড়ছে মাথা দিয়া কলজা দিয়া ঢুস মারছে, আমি তো আর ঘুমাইতে পারি না। আমি তো ঘুমাইয়াছিলাম, তেমন জোরে একটা গুতা মারছে, মাথা দিয়া ঢুস মারছে, আমার কলজাটা ছিঁড়ে গেছে গা, আমি তো আর ঘুমাইতাম পারছি না। বুঝ্জতি রে বুঝ্জতি, তুই দেখ তাই 24 ঘন্টা হলে আটটি ফাটতি না, সবাই মিললে আমরা স্বীকার করছি, কিন্তু এই তরে রে ফ্যাটটার ভিতরে লইয়া রে মায় ঘুমাইছে, তুই লাতি মারছ ঢুস দিছ, এর লাগে আল্লাহ কয় 1 নাম্বার স্বর্ণের মেডেলটা পাইছে 10 মাস 10 দিন ফেডে ধরার কারণে 1 নাম্বার স্বর্ণের মেডেলটা দিছে আম্মারে। সুবহানাল্লাহ। আম্মায় কয়টা মেডেল পাইছে গেছে? কয়টা? কয় 2 নাম্বারেরটা কেড়ে পাইলো, কয় 2 নাম্বারেরটা পাওনের আরো কষ্টের কারণ, কয় কি তাইটা, কয় তোর মার প্রসব ব্যথা উঠছে, তোর নানিরে খবর দিছে, তোর নানির বাড়ি হলো সাফিতলা, তোর না মামুর বাড়ি সাফিতলা, তো খবর দিছে রে তোরে তাড়াতাড়ি তোর মারে রান্না করো খের বিছাইয়া, পুরান ক্যাথাটা সবাই বিছাইয়া তোর মারে নিয়া শোয়াইছে, এবারে খাবলা দিয়া খেটটি মুডের ভিতরে লইয়াইয়ে তোর দাদিয়ে বইয়া রইছে, ও দূর ফরে ফরে ডাক দেয়া আম্মা, ও শাশুড়ি আম্মা, মনে হয় আমি বাঁচতাম না আম্মা, তাড়াতাড়ি দাওটা দেন, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই, এবারে কই রকম করো না, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ একটা সুসার কর। আহা, আপনি কি করছেন এখানে বসে বসে? কি করলেন আপনি? তোর দাদিয়ে তোর নানিরে খবর দিছে, তোর মা নিজের চুলটি নিজে টান্না টান্না ছিঁড়া ফালায়, কই যায় মানে না, উদ্দুর ফরে ফরে চেঙ্গি দিয়ালায়, চোখটি উল্টান দিয়ালায়, এর ভিতরে তোর নানিয়ে খবর পাইয়া দৌড়ে যাইছে রঘুরামপুর গ্রাম, ঢুকছে পরে তোর মায় চিল্লান দিয়া আম্মা আইসো, তারা তো আমার শত্রু গো আম্মা, আমার কষ্ট তারা বুঝে না, তাড়াতাড়ি দাওড়া দেও আম্মা, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই, 2 বেআইনে হাসাহাসি করে, তবে এই দিনটা তো আমরারও গেছে, শুরুতে অনেক সময় আমি তো 2 দিন বেহুশ আসলাম, তারা আলাপ করতে আছে, জিয়ে যে কান্দে, মায় সরিষার তেল পানির লগে বিয়ে না মাথা দিছে, তাই খালি টানা দিয়া লাইছো উল্টাই যায়, হঠাৎ কইরা তুমি তো আসলা মার ফেডির ভিতরে মাথাটা উপড়ে, তুমি গুছো হইয়া বইয়া আসলা, অহন তো তুমি দুনিয়ায় ডাউন লাগবো, তোমার মাথাটা আগে বাড়ুইব, মাথাটা আসিল উপড়ে, নামান লাগবো নিচে, তীব্র একটা ব্যথা হইছে, তোর মা একটা চিল্লান দিছে, লগে লগে তোর মাথাটা নিচের দিকে নামছে, তোর ছোট ছোট যে পাউডি উল্লানি খাইয়া গিয়া সেরা তোর মার, তুই দুনিয়াতে আওয়ানোর আগে কলজাটার ভিতরে ছোট পাউ দিয়া 2টা লাথি দিয়াইছ, তোর মা একটা চিল্লান দিয়া রে, তোর মা এর সাথে সাথে বেহুশ হয়ে গেছে, ওরে টান্না টান্না বার করছে, তোর মার তো হুশ ফিরে না। আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার বান্দিরা তো মইরা যাইবো গারে, ফেরেশতা রে
ও ফেরেশতা, আমার বান্দিটা মইরা যাইব রে, তাড়াতাড়ি কর। তুই বাচ্চাটার গায়ে আস্তে করে আলতো করে একটা চাপ দে। ফেরেশতা ইয়া তোর গায়ের ভিতরে একটু চাপ দিছে, তুই ওয়া ওয়া করে কান্দন শুরু করছ। আল্লাহ কয় কান্দার আওয়াজটা বাড়াই দে। এবার তোর কান্নার আওয়াজটারে 100 গুণ বাড়াইয়া তোর কানের মা কই তোর মার কানে দিয়া ঢুকাইয়া আওয়াজটারে নিয়ে কলজাত বাড়ি খাওয়াইছে। তোর মায়ার সুডে লাভ দিয়া হুশ ফিরে গেছে। চিল্লান দিয়া ফইলা কোন কথাটা কইছে জানোস নি? প্রথমে চিল্লান দিয়া কয় আম্মা কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি কুলে দাও। 10 মাস 10 দিন যে তুই ঘুমাইতে দিলি না, 10 মাস 10 দিন তুই মারে খাইতে দিলি না, মাথা ঘুরাইল, বমি বমি ভাব হইল। আওনের আগেও তো তুই কলজাটা তুইটা লাথি দিয়ে আইস, সব বুল্লা লাইছে মায়, টান দিয়া তোরে বুকটার লগে ধইরা এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা দেয় না। আল্লাহর নবী কয় 2 নাম্বার স্বর্ণের মেডেল এই কারণে তো আমারে দেওয়া হইছে, ওই যে প্রসবকালীন সময়ে কষ্ট হইছে। কয় 3 নাম্বারের মেডেলটা আম্মাই কেমনে পাইলো? 2.5 বছর বুকের দুধ তোর মায়ে তোরে খাওয়াইছে, এই জন্য 3 নাম্বার স্বর্ণের মেডেলটা তোর মারে দিছে। ও ভাই, ও ভাই, এটা তোর আম্মা রে, এটা তোর আম্মা। আমি এমন অনেক ঘটনা জানি, মার ফাস্টফুড, 5 ভাই 2 দিন পরে পরে মিটিং করে মায়ে কার লগে খাইব, আছে নাকি না? বললি কি তুই? ফাস্টফুডে মিটিং করে মায়ে কার লগে খাইব, বাপে কার লগে খাইব, মায়ে ফাঁসের রুমেতে হুনতে আছে। একটা বউয়ে কইতে আছে আমি সামনের 6 মাস খাওয়াইতাম পারতাম না। কই তুমি এটা কি তা কও? 6 মাস না খাওয়াইলে মায়ে খাইব কার লগে? আমার বাচ্চা হইব, আমি নিজে তো খাইতাম পারি না, কত কষ্ট কইরা চলি। আমি কই বউ গো, ও বউ, তুমি চিন্তা করো, তুমি কষ্ট করে চলো, মা হরিরে খাওয়াইবা কেমনে? তুমি বোধহয় ভুললা গেছো তোমার যে জামাই এটা আসমানতে নাজির হইছে না, এটা কোনো সিলে উড়ানো হালাইছে না, নদী দিয়া পাইয়াইছে না। এই বুড়া বেড়িটায় ফেরো ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, এরপরে নাতে তোমার স্বামী হইছে, ঠিক কিনা? আচ্ছা তুমি স্বামীও লইছ, তুমি স্বামীও লইছ, আমার জামাই করো। জামাইটা হাওয়াত চাইছে, সাদা কাগজে লেখা রাখো, যেই বউয়ার যে হরি লইয়াই মিটিং করো, সাদা কাগজে লেখা রাখো তোমারও ফুট হইছে, 25টা বছর অপেক্ষা করো। সেই দিন বেশি দূরে নয়, যেই দিন তোমার ফুটের বড় ঘরের বার করবো, ঠিক কি রাখো? আমাশা করো, রেজাল্ট খেতের সাহা খেতে বাংলা হরিরে খাওয়াইতে মন রায় কয় না, তুমি হরি হইতা না, তুমি হরি হইতা না। আর আমরা বেড়াই তো কিছু ব্যাকল্পদের আছে, বউয়ের কথায় মার লোকে দুর্ব্যবহার করো কি তা? সাদা কাগজ লেখা রাখ, বউ মরলে বিয়া করলে আবার বউ হয়, কিন্তু মা মরলে আর মা হয় না, ঠিক কিনা? মার লোকে দুর্ব্যবহার করো। আজকে 36 বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি, 36 বছর মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটার ওজন কত। আজকে রঘুরামপুর মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি হুজুর বুঝতেন কেমনে, কিন্তু তুমি বুঝছো না, তুমিও তো বুঝছো, আমার মতো চিন্তা না করছো না। গতদিনে ওদি বৃষ্টি হইল, আল্লাহ আজকে বৃষ্টি দিলে পারে না কি পারে না? মাহফিলটার উসিলায় যে বৃষ্টি দিল না, তাইলে বোঝা গেল অবশ্যই আল্লাহ তোমার মাহফিলটারে কবুল করে নিয়েছে। কওয়ামি ঘুরে বসান।
বস। অবশ্যই আল্লাহ কবুল করছেন, ঠিক নিও আমার কথা কথা, ঠিক নেই? হাই, আম্মার লাগে মনটা কান্দে না, আব্বার লাগে মনটা কান্দে না। আমার তো আব্বা না, আমার 11 বছর বয়সে আমি আব্বা হারাইছি। মাঝে মাঝে ফলা পাইনে যখন আয়া আমারে কয় হুজুর আব্বার লাগে দোয়া চাই, আমারও তো তখন আব্বার কথা মনে পড়ে, আমার কান্দাইয়া পড়ে। আরে তোরা দে আমার কাছে দোয়া চাস, আমি দোয়া চাই কার কাছে? মাঝে মাঝে মাহফিল শেষ কইরা বেশি মনটা খারাপ হইলে আব্বার কবরটার কাছে গিয়া বই, মাথাটার কাছে বইয়া আমি গুনগুন করে আব্বার লগে কথা কই, আব্বা, ও আব্বা, আপনি আমার চিনছেন নে আব্বা? 11 বছরের রাইকা আপনি ইন্তেকাল করছিলেন, আপনার মুশতাক ফৈজি এখন অনেক বড় হইছে, বাংলায় কথা কয় এমন কোন মানুষ নাই মুস্তাক ফৈজি নামটা শুনে নাই। আব্বা, আব্বা, 3টা মার্কিন চাদর পেছাইয়া আপনারে যে কবরে শোয়াইল, জান্নাতি বিছানা টিছানা পাইছেন নি আব্বা? আমি আব্বারে জিগাই, আব্বায় কথা কয় না। আমি কই আব্বা, আমি যখন মাহফিল যাই মাইনসে আমার জিগায় কি খাইবেন, আমি যেইটা পছন্দ করি মাইনসে এটা রান্না করে। ও আব্বা, আপনি জান্নাতে কবরে বইয়া বইয়া কি খান? কি খান আপনি? আল্লাহ আপনারে কি খাওয়ায়? আব্বা, আমার জানতে মন চায়। আমার আব্বা একটা কথাও কয় না। আমি কানতে কানতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে পারি না। ওর গোরামপুরের মানুষ, আমি জানি না রে কারাম্মা নাই, আমি জানি না কারাম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, একটা লোক উঠে যাবার চলে যাবা না। আজকের মাহফিলটা আমার মন সাক্ষী দিছে কবুল। সবাই মিল্লা কবুল মাহফিলটা দোয়া করা। একটা লোক লইল না, উঠল না। একটা লোক দাঁড়াইবা, হুজুর আমার আব্বা নাই, হুজুর আমার আম্মা নাই, প্রাণ ভরে একটু দোয়া করে দেন, আমি মন উজাড় করে দোয়া করে দেব। একটা লোক আমার বড়ই দরকার, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে। তোমাদের কেন্দ্রীয় মসজিদে হুজুর আমি দিয়ে দেব 30,000 টাকা। 30,000 টাকা দিতে পারেন একটা লোক আছেন আব্বার নামে আম্মার নামে? ভাই, ভাই, ভাইরা কইরেন না, কাজটা কইরেন না, দয়া করে কইরেন না। মসজিদে 2টা টাকা উঠবে, আপনি উঠা শুরু করলেন, পারলে দিবেন, না পারলে নাই। কোনো জোরাজুরি নাই, কোনো জোরাজুরি নাই। দয়া করে উঠেন না, আপনি বসে বসে আমিন আমিন করেন। আপনার দোয়ার উচিত আরেক বেড়ায় দিব, হ্যাঁ বেড়ায় দিয়া যেই সব আপনি সেই সব পেয়ে যাবেন। দয়া করে একটা লোক উঠবেন না। আমার সভাপতি জনাব আবুল কালাম ভুইয়া, মুরব্বী মানুষ, কালো মানুষ, চেহারার ভিতরে একটা নূর আছে রে, সো জেন্টেল একটা মানুষ। এই বয়সে এতক্ষণ বইয়া রইছে, আমরা জানি এই বয়স হইতে হইতে ফারামনি। আমার ভাই আবুল কালাম ভুইয়া 1 নম্বরে আব্বা আম্মার নামে আমার ভাই, উনি দিয়ে দিলেন 30,000 টাকা। বলেন মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, ভাইয়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ, সন্তান সন্ততি নিয়া সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। 2 নাম্বার, একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 30,000 টাকা। ভাই, উঠতে না করছিলাম, আপনারা কি কেউ দেখেন না? এই যে ছেলেটা উঠলো, যে উঠলে তো আপনাদের মসজিদে টাকা উঠতেছে। মাশাআল্লাহ, উনি নগদ দিয়ে দিচ্ছেন 30,000। উঠেন, কয়েক মিনিট, আমি লম্বা কালেকশন করি না, কয়েক মিনিট আমরা দোয়া করে, দোয়াটা না করে উঠতেন না। আপনার আব্বার লেগে আপনি করবেন, আপনার আব্বার লেগে আপনি করবেন। আপনি জান কেমনি আব্বা আম্মারে খবর হতাইয়া তারারে ঘর রাখিয়া কিন্তু দোয়াটাও করতেন, মনে হয় না? 2 নাম্বার,
একটা লোক আমার দরকার 30,000 টাকা, আরেকটা লোক আমার লাগবে, বেশি দেরি করাইবেন না, দূর দূরান্ত থেকে লোকজন আসছে। 2 নাম্বার, কে আছো 30,000 টাকা আছেন? 2 নাম্বারে 30,000 নাই? নাই? 20,000 টাকা প্রধান অতিথি যাচ্ছে। কোবরা অসুস্থ আসে। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হাজী কামাল উদ্দিন সাহেব দোয়া চেয়েছেন, আয় আল্লাহ তোমার বান্দা দিয়ে দিল 20,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব সবুজ ভুইয়া, আব্বা নাই আম্মা আছেন, সবুজ ভুইয়া বাবা নাই, ও সবুজ আমারও আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের সবুজ বাবার নামে মায়ের দীর্ঘ হায়াতের আশায় দিলেন 10,000 টাকা, বলো মারহাবা। আর কে আছেন 10,000? 10,000 এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? মায়ের লেগিয়া না দিবে? আম্মার অপারেশন লাগলে করাইলেন না? আব্বার ওপেন হার্ট সার্জারি লাগলে করাইলেন না? 5 লাখ টাকা দিয়া এখন 10,000 টাকা দিতেন, মন্ডায় কয় না? যেই ক্ষেত্রে চাষ করে খানিটি কারে দি, এটা বাহির দিয়ে তো খান। মা একটা খেতা সিলাই দিয়া গেছে, শেষে ঠান্ডা পড়লে হয়ে যায় তো গায়ে দিয়া ঘুমান। আব্বার লাগিয়া আম্মার লাগিয়া 10,000 টাকা হাত উঠে না? সে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর আব্বা নাই, হুজুর আম্মা নাই, মায়ের নামে বাবার নামে হুজুর দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন? আল্লাহ আল্লাহ নাই? 10,000 টাকা দেবেন একটা লোক নাই এই প্যান্ডেলটা? মুরাদনগরের তারা এত গরিব হয়ে গেছে গা? হ্যাঁ নাই? আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও, মায়া লাগাই। 10,000 টাকা টাকা ইসকাল। আপনি প্রয়োজনে 10 মাসে 10,000 টাকা দিয়ে, মাসে 1,000 টাকা করে দিয়ে, আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আরে বাবা এখানে বসা কে আছেন? 10,000 একজন, ভাইও একজন। ওমা আমি তো বাংলাদেশে তো কোনো জায়গাতে যাত্রা খালি যায় না, রঘুরামপুরের মতো জায়গা খালি যাইব যাত্রা। জনাব বাবুল সরকার উনি দেবেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক আমারে মিলাই দাও 5,000 টাকা, আব্বার নামে বশির মিয়া, উনি দেবেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক মিলাই দাও 5,000 টাকা। মাশাআল্লাহ, আমার ছোট ভাইয়ের বন্ধু, আপনাদের গ্রামের কৃতি সন্তান প্রফেসর সাহেব, উনি নগদ দিয়া দিলেন 5,000 টাকা, বলো মারহাবা। হাই আয়ো, ক্ষতি করেন না। এই হুজুর খাইছেন ফিরে বইয়া রয়েছেন, ওর নামাজের সময় হয়েছে না, ক্যাবলামুখী অন্য তো না হয়। আমি এত কইরা কোয়ার পরে যদি উঠতে যাই আর আমি আর কিতা কইলে আপনারা থাকবেন? আমি তো লম্বা বসতে বলি নাই, সামান্য একটু বস। আমি যদি আর 2 ঘন্টা ওয়াজ করতাম আপনার কি কেউ উঠতেন পারতেন? ওয়াজ শোনাই লাগতো। মসজিদের জন্য একটু হাতটা বাড়াইছি। সিআইডি জহির, আব্বা আম্মা নাই, সিআইডি জহির উনি দিলেন 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও 5,000 টাকা। জনাব মোহাম্মদ সাইদুল মিয়া উনি দিলেন 5,000, কবুল করো, মঞ্জুর করো। কিরা মোহাম্মদ এলাহি উনি দিলেন 5,000, কবুল করো, মঞ্জুর করো,
মনের আশা পূরণ করে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, 5,000 টাকা। লাগতেছে লাগতেছে। আর কেউ আসেননি 5,000? 5,000? সোহেল ভুইয়া, হ্যাঁ, যাত্রাপুর বাড়ি, 5,000। যাত্রাপুর নিবাসী সোহাগ, সোহেল ভুইয়া, যাত্রাপুর নিবাসী। ওইটার না, এই যে ভাই, এই যে দেখা যাচ্ছে আপনাকে, আহা মানুষ কেমন হয়েছে চিন্তা কর। উঠছে না কেউ। হ্যাঁ, আল্লাহর নবী অন্ধকার থেকে মানুষকে আলোতে এনেছেন। যেই জিনিসটার মাধ্যমে নবীজি মানুষকে গোমরাহি থেকে হেদায়েতে এনেছেন, ওই জিনিসটার নাম হইল কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই জিনিসটার নাম হচ্ছে কোরআন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন। খুব মনোযোগের সাথে শুনবেন। কোরআনের ভিতরে 6,666 আয়াত, তারপরে আপনার 114টা সূরা, 30টা পারা, এইরকম ভাবে সন্নিবেশিত করা হয়েছে। এর ভিতরে 500 আয়াত, 500 আয়াত, এটাকে বলে আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। কয়শো? সবাই কথা কয়েন, কয়শো? 500 আয়াত আছে কোরআনের বিধিবিধান। মানে কি? করো, কইরো না, যাও, যাইও না, খাও, খাইও না, ধরো, ধরো না, এইরকম কাজ আছে 500। কয়শো? ভাই, আপনি কি আমাকে ওয়াজ করতে দেবেন? দয়া করে আপনি একবারও মোবাইলের দিকে আর চাইতে পারবেন না। আপনি যেমনি লড়েন, সুইটটাও ঘুম ফাতাইলে এমনি লড়েন। আপনার কি ঠেকা লাগছে এটারে নিয়ে এরকম করার? আপনি কি করেন? আপনি বয়স্ক মানুষ, ফলাফাইনের মতো শুরু করছেন কি আপনি? এই ফিরেও তাকাবেন না, হোক নাইলে না হোক, আপনি তো সরাসরি শুনতেছেন ভাই। আরেকবার আরো হোনাইতেন গিয়া নিজে দি জান্ডা দিয়া লাইতে আছে, আবার চায় ও মোহাম্মদ এটা কি? ওই যে রুগে ফেজা লাইছে, ডাক্তার দেখান দরকার। আপনি ওদিকে ফিরেই তাকাবেন না, আমি কিন্তু আপনারটা নামাই যাবো যদি আপনি এরকম করেন। আপনি আমার মনোযোগ নষ্ট করে ফেলতেছেন। আপনার যেমন একটা মনোযোগ দরকার, আমারও তো মনোযোগ দরকার আছে। আমার কথা ফেসলে গেছে বোকা। কোরআন শরীফের হুকুমের আয়াত আছে 500। সবাই কথা কয়ে প্রত্যেক দিন ওয়াজ ও গাওয়ানোর দরকার নেই, আর এত সময় আমরা নাই। একদিন কথা শুনবেন, সারা জীবন মানবেন, ফট করে মরে যাবেন, মিনারে ঘোষণা হবে মানুষটা নাই, সবাই মিলে দৌড়াইয়া যাবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। আপনি ওই কথা অনুযায়ী আমল করার কারণে সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এরকম একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? মাহফিল আইও যদি এইটা করেন তো চাইবেন কেমনি? কোনো দিকে খেয়াল নেই, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আপনি কথা শুনবেন। প্রত্যেকদিন মুশতাক ফয়েজি আপনার এখানে আসবে না, ইচ্ছে করলেও আমি আসতে পারবো না। 2028 সাল পর্যন্ত একাধারে আমার প্রোগ্রাম দেওয়া আছে। যদি কোনো কারণে কেউ কয় যে আমরা করতাম না, তৈল হয়তো অন্য কোনো যাইতাম খারাপ, না হলে যে দিয়া রাখছি সেই দিতে কোনো লড়নের সুযোগ নাই। আপনি যেমনি লড়ে, আমি কোনো এমনি লড়তাম পারি না। আমিন কন না। মঞ্চে যারা আছে আপনারা যে আওয়াজ করেন এটি মঞ্চে অন্য আওয়াজ না। আমি কিন্তু অনেক মাহফিলতে মঞ্চের তারা আওয়াজ না করে কেড়ে তারা নামাইয়া নিচের তো আওয়াজ করুন না তুলছি। আপনারা কি থাকবেন না মেম্বা লাগবে, এটা আপনাদের আওয়াজের উপরে নির্ভর করবো। তিনিও মঞ্চে বসে দেখে কথা পেত না, ইয়া
মারহাবা বলো। কইছে ডরে নাম মানে লাউন লাগে। আমিন কর। কয়শ? থ্যাংক ইউ। কয়শ? 500। কি করো কইর না, খাও খাইও না, যাও যাইও না, ধরো ধরো না। অর্থাৎ আদেশ সূচক নিষেধ সূচক এইরকম আয়াত আছে কয়শ? এই প্রতিটা আয়াত পালন করা, আবার প্রতিটা আয়াত ছেড়ে দেওয়া, অর্থাৎ যেগুলো আদেশমূলক এগুলারে পালন করা, যেগুলো নিষেধ সূচক এগুলাকে ছেড়ে দেওয়া, এটা মুমিন জীবনের অনন্য বৈশিষ্ট্য। তাইলে আপনি ইমানদার হবেন, তাইলে আপনি ইমানদার হইতে পারবেন। যেমন আমরা কলমা পড়ি মুসলমানে, আমরা কি কলমা পড়ি? লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু, সবাই কোন আমিন। আচ্ছা, আপনি কি জানেন আপনি কি করছেন? আমি যে বললাম এখন লা ইলাহা মুহাম্মাদুর, আপনি জানেন কি করছেন? আপনি জানেন না, আমিও জানি না। আমিও এখন কলমার রহস্য এখন পর্যন্ত আমি বের করতে পারিনি। নবীজি ১৫০০ বছর আগে, খুব খেয়াল, ১৫০০ বছর আগে নবীজি যখন বললেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ কইছে ও নবী আপনি বলে দেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা সফল কাম হবা। এই কথা কোনের লগে লগে আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে উমর, তারপর আব্দুর রহমান ইবনে আবু বকর, অনেকে পড়ছে। মাওলানা তরিকুল ইসলাম আরিফি সাহেব, আজকের প্রধান অতিথি হাজী কামাল উদ্দিন সাহেব, বিশেষ অতিথি প্রফেসর মনিরুল ইসলাম সাহেব, আজকে রৌনক বক্স মেহমান, মানুষ গড়ার কারিগর, সদ্য রিটায়ার্ড প্রাপ্ত টনকি হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শামসুজ্জামান পিলিয়া, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে যারা আছেন, বিশেষ করে ভলান্টিয়ারের দায়িত্ব যারা পালন করছেন, আপনারা দয়া করে একজন লোকও দাঁড়াই থাকতে দিয়ে দিন। আপনিও বসেন, আপনারা বসেন। একজন লোকও দাঁড়াই থাকতে দিয়ে না, এই পাশে এখানে জায়গা আছে, দেখা না গেলেও বসেন। কি করবেন? মিডিয়াগুলোর মাধ্যমে আপনাদের গ্রামের যারা বিদেশ আছে তারা ওয়াজ শুনতে আছে, আপনারা গ্রামের, তা তারার লগে ফুলিয়াফানা করে লাভ কি? আপনারা গ্রামের তারা এত দেখতে আছে, আমি তো আপনারা দেখতেছি, আপনারা আমারে দেখতে আছেন। আর এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীতে আজকে রঘুরামপুরের মাহফিলের কথা ছড়িয়ে যাচ্ছে, এটা আপনি বন্ধ করেন। যারা হাতে ধরে রেখে রেকর্ড করতেছেন সবার মোবাইলগুলো বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। কথা বুঝেন নাই তো? এতক্ষণ দেরি করতেছেন কেন আপনি? পকেটে ঢুকান মোবাইল। সবার মোবাইলগুলো যারা ধরে রেখেছেন কেউ ধরে রাখবেন না। সব সময় তো মোবাইলের ভিতরে ওয়াজ দেখছেন, ওখানে যদি মোবাইলের ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখি না, আমি ভিতরে থাকতাম, এটাই তো ভালো আছি। আপনি এটা করে তো হয়তো থাকতেন পারতেন না, তো না আপনি ফিক্সড করে দিয়ে সরেন, ওইটা রেকর্ড হইব না হইলে নাই। সরেন, আপনি সরেন, ওইখানে যান, পেছনে যান, বসেন। হ্যাঁ, তোমরা যারা আছো এই ৩-৪ জন মাইকম্যান কয়জন? তুমি তোমার বউ বাড়ি বাড়ি লইলে নাকি রে? এতজন বসে কেমনি তোমার লোকে দিয়া?
সবাই উঠে পিছনে নিচে যান। মাইকম্যান একজন বয় রেখছো 15 জন বেড়া, ওটা ওইদিকে যান। এটা দিয়ে শ্বাসে তো মাইক নষ্ট হয়ে যায় গণের কথা। তুমি কি নতুন? তুমি তো জানো আমার সম্পর্কে, তুমি আরো পিছিয়ে যাও, পিছনে বসা। যারা দাঁড়িয়ে আছেন অনুগ্রহপূর্বক ভিতরে যেহেতু জায়গা আছে, মাঝে মাঝে দেখতে পারবেন ফাঁকে ফাঁকে, কিন্তু এইভাবে দাঁড়াই থেকে মাহফিল শুনতে পারবেন না। খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো। এই রঘুরামপুর গ্রামে আমি কখনো আর আসি নাই, এটাই আমার জীবনে প্রথম আসা। বলছিলাম মোবাইলগুলা বন্ধ করতে, উনি বুঝে নাই, খালি উনারে বাদ দিয়া বুঝতাম। আমি যখন যেটা বলতে বলি সবাই বলবেন, বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলবেন। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আরে কইছেন না, আস্তে কইছে, জোরে কর। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? আপনি এটা বন্ধ করেন, নামান তো, এটা নামান, উপর একটা নামান, উপর একটা নামান। আরো নামান। আর আমি ওয়াজ করলেন আপনি লাইভ দিতেন, আপনারটা লেগে তো আমি ওয়াজও করতাম পারি না। আরো নামাইতে হবে, এটা এটা সরাইতে হবে, দুইটা দিয়ে আপনি দুইটা পুরো অন্ধকার করে ফেলছেন। লাইভ দেওয়ান লাগবে না, সারবো এমনি যেতে সারবো। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। বিরক্ত করেন না ভাই, ওনারা অনেক কষ্ট করে মাহফিলটা সাজাইছে, অনেক কষ্ট হয়েছে। গতকালকেও যেখানে মাহফিল ছিল ভিংলা বাড়ি, সেখানে আল্লাহ যে কি মায়া করছে এটা বইলা শেষ করতে পারবে না। মাগরিবের পরেও বৃষ্টি হয়েছে। স্যার একটু ঘুরে আমার দিকে ফিরা বসেন, যারা মঞ্চে আছেন আমার দিকে ঘুরে বসেন, আরেকটু ঘুরে। আমি যেন সাইয়া সাইয়া সভাপতির চেয়ারটা একটু ঘুরাই দাও, গাড়ে ব্যথা করবো কতক্ষণ পরে। ঘোরাও চেয়ারটা, একটু ঘুরাই দেন, খোনাচ্ছা করে দেন। আপনি উঠেন, তারা করে দিবেন। নিত না, কেউ নিত না চেয়ার। হ্যাঁ এবার মনে করছে আমি উঠতে নি, অন্য কেউ বই আমার নিত না, আমি আছি সাইয়া রাখেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম।
নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে তিনি করেন, আর তিনি যা বলেন তিনি তাই করেন। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহ মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে আমার আপনার আল্লাহ আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। যেই জিনিসটার মাধ্যমে